মালদা জেলা সংগ্রামী বাম যৌথ মঞ্চের উদ্যোগে হকার উচ্ছেদের প্রতিবাদে গাজলে পথসভা ও বিক্ষোভ সভা। মালদা জেলা সংগ্রামী যৌথ বাম মঞ্চের মন্তব্য, হকার উচ্ছেদ করতে হলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু হকারদের পুনর্বাসন দিতে হবে, তাদের সার্টিফিকেট দিতে হবে, তারা যেন ভালোভাবে জীবিকা নির্বাহ করতে পারে সে ব্যবস্থা করে দিতে হবে। তারা বলেন, আমাদের দাবিগুলোর মধ্যে অন্যতম কেন্দ্রের বিজেপি সরকারের জনবিরোধী নয়া ৩ ফৌজদারি কালা কানুন তথা ন্যায় সংহিতা বাতিলের দাবিতে আমাদের আন্দোলন চলছে এবং সমস্ত মানুষকে আমরা এই আন্দোলনে এক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। একদিকে চরম বেকারত্বের সমস্যা, অন্যদিকে বড় ব্যবসায়ীদের স্বার্থে রাজ্য ও কেন্দ্র সরকারের হকার উচ্ছেদের বিরুদ্ধে সমস্ত মানুষকে এক হওয়ার জন্য আহ্বান জানানো হচ্ছে। সমস্ত হকারকে 2014 সালের জীবিকা সুরক্ষা আইন অনুযায়ী ভেন্ডিং লাইসেন্স দিতে হবে। দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের কথা জানান মালদা জেলা সংগ্রামী বাম যৌথ মঞ্চের সদস্যরা। প্রোগ্রাম চলছে, এই বিষয়টা বলেন। আজকে আমাদের বাম সমন্বয় কমিটির পক্ষ থেকে 4টে নকশালপন্থী সংগঠন মালদা জেলায় বিভিন্ন জেলার ব্লকে আজকে হকার উচ্ছেদ, দ্রব্যমূল্য বৃদ্ধি, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এমনকি সুস্থভাবে পরিচালনা করার জন্য যে কালা কানুন যে 2 তারিখ থেকে লাগু করার রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকার পুলিশের যে ক্ষমতা দেওয়া হচ্ছে, সে ক্ষমতার বিরুদ্ধে আমরা বাম সমন্বয় কমিটির পক্ষ থেকে আমরা রাস্তায় নেমেছি। সমস্ত মানুষকে আমরা বোঝানোর চেষ্টা করছি, আমরা ধারাবাহিক আন্দোলন করব। এই আজকে গোটা পশ্চিম বাংলায়, গোটা ভারতবর্ষে যে আইন চালু করছে নরেন্দ্র মোদী, আজকে কালা কানুন আইন যে চালু করছে নিজের ক্ষমতা বাঁচিয়ে রাখার জন্য, এর আগে যে দিল্লির মসনদে বসার জন্য 31% ভোট পেয়ে নরেন্দ্র মোদী গদিতে বসেছিলেন, তারপর বিপুল ভোটে জয় হয়েছিলেন। তারপর মোদী আজকে যেটা বলছেন যে এক্সিট করে সংবাদ মাধ্যমে বারবার বলছিল সমস্ত ভেদ কথাবার্তা নরেন্দ্র মোদীর সমস্ত কেনা গোলাম, তাই না গোটা ভারতবর্ষ নরেন্দ্র মোদী চা বেচনে বালা নরেন্দ্র মোদী কেনা গোলাম না ভারতবর্ষের আজকে ভারতবর্ষে সমস্ত দেখুন আজকে যে ভারতবর্ষের মধ্যে যেভাবে দ্রব্যমূল্য বৃদ্ধি, আজকে অমিত শাহ আমার সাথীরা বললেন যে আজকে যে কেলেঙ্কারি, আজকে নেট কেলেঙ্কারি, আজকে ডাক্তারি পড়ার লক্ষ লক্ষ টাকা, কোটি টাকা লাগছে একজন ছেলে মেয়ের লেখাপড়া করাতে, 1 কোটি টাকা লাগছে। এই নরেন্দ্র মোদী, এই রাজ্য সরকারের বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে প্রতিবাদ করছি। আজকে গাজল ব্লকে যে প্রতিবাদটা করছি, আজকে আমরা তারই প্রতিবাদ করছি। আজকে সাধারণ মানুষ আজকে কোথায় গেল? আজকে অমিত শাহ লোক কোথায় গেল? নরেন্দ্র মোদীর লোক আজকে খগেন মুর্মু, আদিবাসীরা লজ্জিত হচ্ছে, তাদের জমি জোর করে কেড়ে নিচ্ছে। আজকে কোথায় গেল খগেন মুর্মু? আজকে সমঝোতা করে চলছে দিদি আর মোদি, তারই প্রতিবাদে আজকে হকার উচ্ছেদের নামে গোটা মালদা জেলায় তছনছ করছে। কয়েকদিনের পরেই দেখবেন এই রুটটা পরিষ্কার করে দিবে। কেন করে দিবে? তাদের বসার বাসস্থান জায়গা চাই, তাদের সার্টিফিকেট দেওয়া হোক রাজ্য সরকারের। আজকে কলকাতায় বসে পাস করে নিলে নয়, আমাদের দাবি তাদের উচ্ছেদ করার আগে তাদের বাসস্থান, তাদের বসার জায়গা করে দিতে হবে। এটা হচ্ছে আমাদের দাবি। শুধু বসার জায়গা নয়, তাকে সার্টিফিকেট দিতে হবে হকার বলে আজকে রাজ্য সরকারকে। কারণ সিভিক ভলেন্টিয়ারের মতো নয়, আজকে 9 থেকে 10,000 যে সিভিক ভলেন্টিয়ার, তার কোনো নিশ্চয়তা নেই। আজকে দিদি তোমার কোথায় গেল? আজকে যে পুলিশের চাকরি, আজকে হাজার ছেলে মেয়েরা আজকে সেই রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কাকে নিয়ে সামলাবেন? আপনি নাকি ওইখানে বলছেন প্রত্যেক দিন নাকি সিভিক ছেলেদেরকে বলছে স্টার ভাতায় যে ডিউটি অফিসাররা আজকে হেলমেটের কেস দিতে হবে, আজকে চুরির কেস দিতে হবে। কি শুরু হয়েছে পশ্চিমবাংলা? তারই প্রতিবাদে আজকে বাম সমন্বয় কমিটির পক্ষ থেকে আমরা একত্রিত হয়ে বিভিন্ন ব্লকে আমরা আন্দোলন করছি। আমাদের ইংলিশ বাজারে হয়েছে, কালিয়াচকে হয়েছে, আজকে গাজলে হচ্ছে, এরপরে চাচলে হবে। প্রত্যেকটা ব্লকে বাম সমন্বয় কমিটি যাবে। শুধু একবার না, একাধিকবার আমরা আসবো, মানুষের পাশে গিয়ে দাঁড়াবো। আপনার নাম? সংগ্রামী বাম। আপনার নাম? আমার নাম চন্দ্রকান্ত দাস, সিপিআইএম-এর মাস লাইনের জেলা সম্পাদক। এখানে 4টা সংগঠন, সিপিআইএম-এর পিসিসি, সিপিআইএম-এর
লিবারেশন, সিপিআইএম এর কমিশনার, চারটে সংগঠন মিলে বাম সমন্বয় মালদায় হয়েছে। বাম সমন্বয় মালদা নয়, আজকে বাম মঞ্চ হয়েছে। যে কলকাতায় আন্দোলন চলছে, যে বামেরা একত্রিত হয়ে, শুধু বাম নয়, প্রাণও এসছে আমাদের সংগঠনের সাথে একত্রিত হয়ে আন্দোলনের পাশে গিয়ে দাঁড়াচ্ছে, গরিব মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছে। ভারতবর্ষে একের পর এক ধর্মীয় মেরুকরণের রাজনীতি। এই ধর্মীয় মেরুকরণ কখনো রাম মন্দির, কখনো কখনো মসজিদ, কখনো গির্জা, এইভাবে একটার পর একটা আক্রমণ। এবং এই আক্রমণ যখন গোটা দেশ জুড়ে চলতে থাকে, আমরা বামপন্থী যারা সংগঠন করি, আমরা বলেছিলাম যে ভারতবর্ষে একটি গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এই রাষ্ট্রে বিজেপি যেভাবে রাজনীতি করতে চাইছে,